আমি এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাট পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত উদয়ন যে তেলের পাম্প রয়েছে সেই তেলের পাম্পে। দর্শক, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এই পেট্রোল পাম্পের সামনেই কিন্তু প্রায় অর্ধ শতাধিক মোটর সাইকেল চালকেরা কিন্তু তারা এসে ভিড় করছিল এবং তারা জেলা শহরের বিভিন্ন উপজেলা থেকে তারা কিন্তু আসছিলেন এই যে উদয়ন যে তেলের ফিলিং স্টেশন রয়েছে সেখানে পেট্রোল এবং অকটেন নেওয়ার জন্য। তবে তারা এসে দেখে যে এখানে পাম্পটা বন্ধ রয়েছে, আর পাম্প বন্ধ থাকার কারণে কিন্তু তারা তেল সরবরাহ করতে পারছে না। তো এই নিয়ে কিন্তু একটা প্রায় ভোগান্তির শিকার হয়েছে। তো আমরা এই মুহূর্তে একজন তেল নিতে আসা গ্রাহকের কাছে সঙ্গে কথা বলবো। আসলে আপনি কোথা থেকে আসছেন এবং এখানে তেল নেওয়ার জন্য তো আসছিলেন? আমি এখানকার স্থানীয়। আমি গত 3 দিন ধরে তেলের পিছনে ঘুরতেছি, এখন পর্যন্ত কোনো তেল পাইনি। আজকে কোনো মানে আমার রিজার্ভ তেল ট্যাঙ্কি দিয়ে আমি তেল নিতে আসছি, যদি তেল পাই। এই অবস্থা তো দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত তেলের কোনো অবস্থা নাই। গাড়ি কি এখন ভ্যানে করে বাসায় নিয়ে যাব না কিসে করে বাসায় নেবো আমি এখন বুঝতে পারতেছি না। এখন সরকার মহোদয় যদি কিছু করার ব্যবস্থা করে আর কি। জি দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে একজন পৌর শহরের বাসিন্দা, তিনি যে বাইক নিয়ে আসছিলেন এখানে তেল কেনার জন্য। তো এসে করে কিন্তু তার গাড়িরও তেল শেষ হয়ে গেছে এবং পেট্রোল পাম্পের থেকে তেল না পেয়ে কিন্তু তিনি অনেকটাই বিব্রতর মধ্যে একটা পড়ে গেছেন। তো আমরা আরো একজন মোটর চালকের সঙ্গে কথা বলবো, আসলে তিনি কোথা থেকে এসেছেন এবং তেল এখানে পাচ্ছেন কিনা। জি, ধন্যবাদ আমাকে কথা বলার পরিবেশ করে দেওয়ার জন্য। বিষয় হলো যে আমরা যেহেতু মার্কেটিংয়ে জব করি, প্রতিদিনই আমাদের বাইক নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। সেই সূত্র ধরে গত কয়েকদিন থেকে দেখতেছি যে তেলের এতটা সংকট যে কোথাও তেল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে জয়পুরহাটের বিভিন্ন পাম্পগুলোতে আমাদের মনে হচ্ছে যে তেল আছে, বাট বন্ধ করে রাখছে। তারা হয়তো তাদের মানে মুনাফা লাভের জন্য যে কোনো সময় দাম বেড়ে গেলে তারা ওইটাকে বেশি দামে বিক্রয় করার জন্য মনে হয় লাভের চিন্তা করেই তারা বন্ধ রাখতেছে, আমার মনে হচ্ছে আর কি। এই জন্য আমার সরকারের কাছে মানে আবেদন যে এই বিষয়গুলো অতীব গুরুত্ব সহকারে দেখে কোথাও যদি তেল মজুদ থাকে সেটা বিষয়ে পদক্ষেপ নেওয়ানো, এবং যদি না থাকে তাহলে কিভাবে এই সংকট থেকে উত্তরণ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নিলে আমরা সকলে উপকৃত হব। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনি শুনছিলেন একজন গাড়ির মোটরসাইকেলের চালক, যিনি একটা কোম্পানিতে চাকরি করেন এবং তাকে প্রতিদিনই কিন্তু প্রয়োজনীয় যে তেল সেটি কিন্তু সরবরাহ করতে হয়। সেই তেলটি কিন্তু তিনি আসলে না পেয়ে অনেকটা ভোগান্তি শিকার হয়েছে। তো আমরা জেলার 5টি উপজেলার যে পেট্রোল পাম্পগুলো রয়েছে আমরা কিন্তু সেগুলো ঘুরে ঘুরে দেখেছি যে ঈদের 1 সপ্তাহ আগেও যেই পাম্পগুলো থেকে একটু সীমিত পরিসরে তেল দেওয়া হচ্ছিল 100 থেকে 200 টাকা। আজকে আমরা যে উদয়ন তেলের পাম্পের সামনে অবস্থান করছি, এখানে কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে যেই চালকেরা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। তো আমরা এই যে তেলের যে মালিক কর্তৃপক্ষ আছে আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি। তেনারা যেটি জানিয়েছেন যে আসলে তেলের যে ডিপো রয়েছে সেই ডিপো থেকেই পর্যাপ্ত তেল সরবরাহ করতে না পারায় তাদের যে পাম্প রয়েছে সেখানে কিন্তু তেল নেই, আর এই কারণে কিন্তু তারা গ্রাহকদের পর্যাপ্ত তেল দিতে পারছেন না। তো এই ছিল জয়পুরহাট থেকে জ্বালানি তেলের সংকট নিয়ে সবশেষ খবরাখবর।